ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যে সকল ভক্তেরা 25শে মার্চ 2025 মঙ্গলবার দিন আপনারা একাদশী ব্রতটি পালন করেছেন, তাদেরকে অবশ্যই এই পাপমোচনী একাদশী ব্রতের পালন করতে হবে। যদি আপনারা এই পাপমোচনী একাদশীর ব্রতের সঠিক সময়ে পালন করতে না পারেন, তবে এই একাদশী ব্রত পালনের যে পূর্ণ ফল, সেই পূর্ণ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন না। যেহেতু এই পাপমোচনী একাদশী ব্রতটি চৈত্র মাসে পালিত হয়েছে। এই চৈত্র মাস হচ্ছে বাংলা বছরের শেষ মাস, আর এই মাস থেকেই শুরু হচ্ছে নতুন বছরের আগমন বার্তা। এই মাস স্নান, দান ও ধ্যানের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। 2025 সালের 25শে মার্চ মঙ্গলবার দিন পাপমোচনী একাদশী ব্রতটি আপনারা পালন করেছিলেন। এবার আপনাদেরকে এই পাপমোচনী ব্রতের পালন করতে হবে 26শে মার্চ বুধবার দিন। তা অবশ্যই আপনারা এই সময়ে পালন কার্য সম্পূর্ণ করবেন। পালনের সঠিক নিয়ম অবশ্যই আপনারা জেনে নেবেন এবং পালনের দিন কোন কাজগুলো করা অত্যন্ত শুভ আর কোন কাজগুলো ভুলেও করবেন না, অবশ্যই আপনারা জানবেন। এরই পাশাপাশি আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন। বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। এতে যদি আপনি ব্রতটি নাও রাখতে পারেন, তবুও যদি এই ব্রত কথা শ্রবণ করেন, তাতেও ব্রতের অনেকাংশে পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে অবশ্যই আমরা বিস্তারিত জেনে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। মনে রাখবেন, কোনো বিশেষ দিনে বা পূর্ণ পবিত্র দিনে কোনো ব্রত কথা অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। এতে সম্পূর্ণ পূর্ণ ফল প্রাপ্ত হয় না, এতে সেই ব্রতে দোষ লাগে। 26শে মার্চ 2025 বুধবার দিন অর্থাৎ আজকের দিনে আপনাদেরকে এই পাপমোচনী একাদশীর পালন করতে হবে। পালনের সময়টা অবশ্যই আপনারা জানবেন। তার আগে এই পাপমোচনী একাদশী সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিন, নইলে ব্রতের কোনো ফল আপনারা পাবেন না। ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই দিন অর্থাৎ হরিবাসরের দিন। একাদশী ব্রত যে দিনেই পালিত হোক না কেন, সেটি হচ্ছে হরিবাসর তিথি। যে সকল ব্যক্তিরা এই একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করেছেন, তাদের শরীর সুস্থ থাকে। ব্রতের প্রভাবে জীবনের দুঃখ দারিদ্রতা দূরীভূত হয়ে যায়, জীবনের সুখ শান্তির আগমন ঘটে। সমস্ত যজ্ঞের ফল পাওয়া যায় এই একটিমাত্র একাদশী ব্রত পালন করলে, তা প্রাপ্ত করা অতি সহজেই সম্ভব হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয়, শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালনের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায়। জ্ঞাত বা অজ্ঞাতবশত সমস্ত পাপ বিনষ্ট হয় এই পাপমোচনী একাদশী ব্রতটি পালনের ফলে। এই দিন মূলত ব্রত পালন করা হয় শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য। যাহারা এই ব্রত উপবাস পালন করেছেন, শ্রীহরি বিষ্ণুর কৃপায় পূর্বজন্মের সমস্ত পাপের হাত থেকে মুক্তি মিলবে। এই দিনে শ্রীহরি বিষ্ণুর পূজার ফলে আরও অনেক গুণ বেড়ে যায় ব্রতের পূর্ণ ফল এবং সহস্র গোদানের ফল প্রাপ্তি করা যায়। জগতে অনেক প্রকার ভয়ানক ভয়ানক পাপ রয়েছে। মনে রাখবেন, পাপের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বকনিষ্ঠও রয়েছে। ভয়ানক কিছু পাপ রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে গো হত্যা করা। যে সমস্ত ব্যক্তি গাভী বা গোমাতাকে হত্যা করে,
এটা সব থেকে মহা অপরাধের মহা পাপের বলা হয়েছে। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। গাভীকে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই পছন্দ করেন, আর গাভী হত্যা মানেই গো হত্যা করা। মনে রাখবেন, এটা কিন্তু কোনো সাধারণ পাপ নয়, এটা হচ্ছে মহাপাপ। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রহ্ম হত্যা, গুরু হত্যা, এটাও কিন্তু মহাপাপ। সেই নিষ্পাপ বাচ্চারা দেখতে পায় না। এতেও বলা হয়েছে সেই পরিবারে সেই বাচ্চার একটা অশুভ শক্তি লেগেই থাকে, মানে অকাল মৃত্যুর ফলে যে একটা অশুভ শক্তি রয়েছে, অশুভ একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু সেই পরিবার থেকে যায় না, মানে সেই ছায়াটা পরিবারের পিছু লেগেই থাকে। এই জন্যই যে গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, ভ্রূণ হত্যা, এই সমস্ত পাপগুলি সমস্ত প্রকার পাপের মধ্যেও ভয়ানক বলা হয়েছে। তাই এমন ধরনের পাপও যদি কেউ করে থাকে, যদি কেউ ভক্তি শ্রদ্ধার সহিত এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন, উপবাস রেখে তার পূজা অর্চনা করেন, তবে তার মাধ্যমেও জন্ম জন্মান্তরের যদি পাপরাশি থাকে, সেই পাপরাশিও বিধৌত হয়ে যায়। তারই সঙ্গে ব্রহ্মহত্যা, গোহত্যা, এমন ধরনের ভয়ানক ভয়ানক পাপ বিধৌত হয়ে যায়। এবং যারা কোনো কারণবশত পালন করতে পারেননি, তো তারা অবশ্যই ভক্তি ভরে এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করবেন। এতেও সেই ব্রতের অনেকাংশে পুণ্যফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। এবং ব্রত কথা শ্রবণ করে অবশ্যই একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন আপনারা। নিষ্ঠা সহকারে যে সকল ভক্তেরা এই পাপমোচনীর একাদশীর ব্রতটি পালন করেছেন, তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণুলোকে গতি হয়ে যাবে, নিশ্চিত মঙ্গল সাধিত হবে। কিন্তু এই একাদশী ব্রত পালন করে নিলেই হবে না, ব্রতের সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রতের অবশ্যই পালন কার্য সম্পূর্ণ করতে হবে আপনাদের প্রত্যেককে। পাপমোচনী একাদশী ব্রতের পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদেরকে পারণ ভঙ্গ করতে হবে। আমি যেই সঠিক সময়টি আপনাদের সাথে তুলে ধরব, সেই সঠিক সময়ে অবশ্যই আপনারা বুধবার দিন পালন করবেন, মানে যারা মঙ্গলবার দিনে একাদশী ব্রত রেখেছিলেন। আর যারা বুধবার দিনে একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই বৃহস্পতিবার দিনে পালন কার্য সম্পূর্ণ করবেন। শুধু যে না খেয়ে থাকা তা কিন্তু নয়, একাদশীর পালনের দিন নিরন্তর শ্রী ভগবানের নাম জপ করবেন। স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি এবং একাদশীর পালনের দিনটি অতিবাহিত করতে হবে আপনাদেরকে, এবং যতটুকু সম্ভব অবশ্যই আপনারা এটি পালন করবেন, পালন করার চেষ্টা করবেন। অবশ্যই এই দিনেও আপনারা পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, সমালোচনা, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, দুত্তক্রিয়া সম্পূর্ণরূপেই নিষিদ্ধ করতে হবে আপনাদেরকে, অর্থাৎ সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখবেন আপনারা। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। একাদশীর পালন করার দিন আপনাদেরকে অবশ্যই এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, দাঁত ব্রাশ করার সময় মুখ গহ্বর থেকে যেন রক্তক্ষরণ না হয়, সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বিশেষভাবে, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আর আপনারা এই পাপমোচনী একাদশীর দিনে শুদ্ধ স্নান করবেন। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। আর যদি আপনাদের সম্ভব হয়, তাহলে আশেপাশে কোনো নদী বা জলাশয়ে গিয়ে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করে আসবেন। একাদশী ব্রতটি পালন করেছিলেন, তবে আজ বুধবারে ভোরে স্নান করে পালনের যে সময়টুকু, তার মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে অবশ্যই কিন্তু নিবেদন করবেন এবং ভক্তি ভরে 3 বার পালনের মন্ত্রটি আপনারা পাঠ করবেন। মনে রাখবেন, একাদশীর পালনের দিন ভগবানকে যদি পঞ্চ রবিশস্য আপনারা অর্পণ না করেন, তাহলে কিন্তু ব্রতটি সম্পূর্ণ হয় না, আর এটি কিন্তু মহা পাপ হয়। একাদশীর দিনে যেমন অন্ন গ্রহণ করতে নেই, ঠিক তেমনি দ্বাদশীর দিনে যদি অন্ন না দেওয়া হয়, তাহলে কিন্তু এটি মহা পাপের হয়। অবশ্যই আপনারা ভক্তি ভরে পারণ মন্ত্রটি পাঠ করবেন। আমি পারণ মন্ত্রটি আপনাদের সম্মুখে তুলে ধরব। এরপর অবশ্যই আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন, অর্থাৎ পারণ করবেন। এর থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে। এরপর অবশ্যই একাদশী ব্রতের পারণের যে মন্ত্রটি 3 বার পাঠ করবেন, সেই মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব।
অবশ্যই আরেকটি বার আমি আপনাদের সামনে এই মন্ত্রটি তুলে ধরছি আপনাদের সুবিধার্থে। একাদশাম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 3 বার পাঠ করবেন। পালনের সময়টি রয়েছে সকাল 5টা 34 থেকে 9টা 41 মধ্যে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। সকাল 5টা 34 থেকে 9টা 41 মধ্যে আপনাদেরকে এই পাপমোচনী একাদশীর পালন কার্য সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ব্রতটি ভঙ্গ করতে হবে। এই একাদশী ব্রতকে সর্বোত্তম বলা হয়েছে। শ্রবণ, স্মরণ, কীর্তন ইত্যাদি। ভক্তির পরে একাদশীর অবস্থান। মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম দিক থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন। বিশেষ করে বছরে মোট 24টি একাদশী ব্রত রয়েছে। তার মধ্যে প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালন করা হয়। কিন্তু যে বছরে পুরুষোত্তম বা অধিমাস বা মলমাস, সেই মাসে পদ্মিনী পরমা নামে আরও 2টি একাদশীর আবির্ভাব হয়। আর তখন একাদশী পরে বছরে 26টি। 8 বছর থেকে 80 বছর বয়সের যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞের দ্বারা সেই ফল প্রাপ্ত করা সম্ভব নয়। ভুলক্রমে যদি একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়, ক্ষমা প্রার্থনা করে তা চালিয়ে যাওয়া উচিত। মূলত একাদশীর দিনগুলো হলো চরিত্র সংশোধনের দিন। পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রী কাতরতা, মিথ্যাচার, ক্রোধ, দুশ্চিন্তা, দুত্তক্রিয়া, ঝগড়া, ঝামেলা, কলহ, বিবাদ কঠোরভাবেই নিষিদ্ধ। আপনারা এই দিনে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান কার্য সম্পূর্ণ করে তারপর ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। মা বোনেরা এবং সকল ভক্তেরা এই সময় যদি রজচক্রে থাকেন, রজচক্রে থাকলেও একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয়। একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে তা এই দিনে না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। সনাতন ধর্মাবলম্বীরা সকলের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। অবশ্যই ব্রত পালনে সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি, নাম জপ, স্মরণ এই দিন আপনার সব থেকে শুভ লক্ষণ হতে পারে। এই একাদশীর জন্য এই পাপমোচনী একাদশী ব্রত পালনের প্রভাবে পিশাচত্ব অর্থাৎ প্রেত যোনি প্রাপ্ত করতে হয় না। একাদশীতে খাদ্য, বস্ত্র, অন্ন, তিল, ছত্র ইত্যাদি দান করতে পারেন। বালক, যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে তার আর দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদ্গতি প্রাপ্ত হবে। তো আসুন আজকের দিনে একটি বারের জন্য হলেও এই পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য সকলে একসঙ্গে শ্রবণ করি। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করেন। ক্রমেই কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও তুমি। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বছরের পর বছর, বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো।
দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মেধাবী মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধিত হয়ে বললেন, রে পাপিষ্ট, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তাই সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা হয়। তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই চৈত্র মাসের পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে আমরা কী ফল প্রাপ্ত করতে পেরেছি। সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো ক্ষৌরকর্ম অর্থাৎ চুলদাড়ি নখ কাটতে নেই। শুধুমাত্র যে ক্ষৌরকর্ম তা কিন্তু নয়, তুলসী পত্রও তুলতে নেই একাদশী, দ্বাদশী, অমাবস্যা এবং পূর্ণিমার দিনে। এই সমস্ত দিনগুলোতে যদি আপনি তুলসী পত্র তুলেন তাহলে শ্রীহরি বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগীদার হতে হবে আপনাকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।